আচ্ছা, আপনি একটু কল্পনা করেন তো, কোনো একটা বলার, পেস বলার তার বোলিং মার্কে দাঁড়াই আছে, বোলিং মার্ক থেকে বল করার জন্য রান আপ শুরু করলো, রান আপের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব আছে, অপরপক্ষে যে ব্যাটসম্যান আছে সেও তার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে যে কোন ধরনের বল করবে, মোট কথা একটা ভয় কাজ করতেছে। এবং বল করলো, বোলিং স্টাইলটাও এত সুন্দর যে আমরা যারা ক্রিকেট ফলো করি প্রত্যেকেই কোনো না কোনো সময় তার বোলিং স্টাইলটা অ্যাটলিস্ট একবার হইলেও কপি করছি, মনের অজান্তে হইলেও শ্যাডো বোলিং করছি। আর গ্যালারি থেকে ছুটে আসতেছে দুইটা নাম, চিৎকার করতেছে, তার সেকেন্ড ওয়ার্ডটা হইল গান। তো ফার্স্ট ওয়ার্ডটা আপনারা একটু গেস করেন তো কি হইতে পারে? ইয়েস, ইউ আর রাইট, ইটস স্টেইন গান। আজকে কথা বলবো ক্রিকেট লিজেন্ড ডেল স্টেইনকে নিয়ে। ডেল স্টেইন কি আধুনিক যুগের সবচেয়ে নিখুঁত ফাস্ট বোলার? ডেল স্টেইন কি মডার্ন ক্রিকেটে একটা ক্রিকেট পেস বোলিংয়ে যে একটা কমপ্লিট প্যাকেজ থাকে, একটা কমপ্লিট প্যাকেজ, সেটা কি ডেল স্টেইনের মধ্যে ছিল নাকি ছিল না? আসেন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। ভিডিও শেষে আপনারাই ডিসাইড করবেন যে আসলে কি ডেল স্টেইন মডার্ন ক্রিকেটের সবচেয়ে নিখুঁত ফাস্ট বোলার কি না। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, একটু শুরু থেকেই কথা বলি। ডেল স্টেইনের পুরো নাম হলো ডেল উইলিয়াম স্টেইন। দক্ষিণ আফ্রিকার ছোট একটা শহর ফলোর্স থেকে উঠে আসছে ডেল স্টেইন। ছোটকালে তার শখ ছিল মাছ ধরা আর হইল পাহাড়ে চড়ে বেড়ানো, কিন্তু সেটা তার শখ ছিল। তার একমাত্র ভালোবাসা কিন্তু ছিল ক্রিকেট। আর এই ভালোবাসার কারণে কিন্তু তাকে বেশি দিন অপেক্ষা করতে হয় নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার জন্য। 2004 সালে ইংল্যান্ডের সাথে কিন্তু তার অভিষেক হয়ে গেছে। আমরা যে বর্তমান ডেল স্টেইনকে চিনি, শুরুর দিকে কিন্তু ডেল স্টেইন এতটা বিধ্বংসী ছিল না। ডেল স্টেইন কিন্তু শুরুর দিকে খুব বাজে পারফরমেন্স করছিল এবং সেই পারফরমেন্সের জন্য দল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। আসলে কি ভাবা যায় যে একটা সময় ডেল স্টেইনকেও দল থেকে বাদ দেওয়া হয়েছিল? কিন্তু এটাই হয়েছিল। বাট ডেল স্টেইন হার মানে নাই, কঠোর পরিশ্রম করছে। তার যে প্রবলেমগুলো ছিল সেটা নিয়ে সে কাজ করছে, তার সুইং নিয়ে কাজ করছে, তার গতি নিয়ে কাজ করছে, ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে, এমনভাবে ফিরে আসছে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিছে পুরা। আচ্ছা, এখন একটু কথা বলি যে ডেল স্টেইনে আসলে বিশেষণ কি বা কেন ডেল স্টেইন অন্যদের থেকে আলাদা। পার্ট বাই পার্ট আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথমে আমি যে পয়েন্টটা বলবো সেটা হলো তার গতি। ঘন্টায় রেগুলার ডেল স্টেইন কিন্তু 150 কিলোমিটার গতিতে বল করতে পারত। বর্তমান বা ডেল স্টেইনের সময়কার আগে হয়তো অনেক বলার, মানে আগে তো অত বোলিং স্পিড মেশিন ছিল না, গতি খুব কম পরিমাপ করা গেছে। বাট বর্তমান সময়ে ডেল স্টেইনের অভিষেক হওয়ার পরের থেকে কিন্তু একটা প্লেয়ার কন্টিনিউয়াস 145, 150, 155 গতিতে বল করে যাওয়া কিন্তু আসলে সহজ কাজ না। আর ডেল স্টেইন সেটাই বছরের পর বছর কিন্তু করে গেছে কোনো ইনজুরি ছাড়া। তারপর আমি বলবো তার সুইং এর কথা। ডেল স্টেইন দুই পাশেই সুইং করাইতে পারতো, ইন সুইং বলেন আউট সুইং বলেন, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে কিন্তু ডেল স্টেইনের ভাই মানে অস্থির একটা ক্যারেক্টার ছিল ডেল স্টেইন, যে ব্যাটসম্যান বুঝতেই পারতো না যে এখন আসলে ইন সুইং করবে নাকি আউট সুইং করবে। সো ডেল স্টেইনের অন্যতম প্রধান অস্ত্র কিন্তু ছিল এই সুইং। তারপরে আমি যে বলবো লাইন লেন্থ। শুধু গতি আর সুইং থাকলে কিন্তু হবে না। একটা বলার কিন্তু গতি না থাকলেও চলে, সুইং না থাকলেও চলে, কিন্তু লাইন লেন্থ যদি আপনি ঠিক রাখেন তাহলেও কিন্তু আপনি ভালো বলার হইতে পারেন। আর ডেল স্টেইনের গতিও ছিল, সুইংও ছিল, লাইন লেন্থও ছিল। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় কিন্তু সে বল করে যাইতে পারতো, ব্যাটসম্যানকে কোনো সুযোগই দিত না। আপনি টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন। টি-20 তো মাইরের খেলা, মাইর হবেই টি-20তে। তারপরে টি-20ও যে ডেল স্টেইন যেভাবে খেলছে সেটা আনবিলিভেবল। বাট আমি মূলত তার ফোকাস দিব আজকে টেস্টের যে পারফরমেন্স এবং ওয়ানডে পারফরমেন্স, এটা নিয়েই। সো টেস্টে মানে বছরের পর বছর ভুল হবে, ওভারের পর ওভার, বলের পর বল, একই জায়গায় একই লাইনে বল করা, একই লেংথে বল করা কিন্তু আসলে চারটিখানি কথা না। ডেল স্টেইন গতির সাথে সাথে সুইংও কাজে লাগাইছে, সুইংয়ের সাথে সাথে লাইন লেন্থও কন্টিনিউয়াস ভালো জায়গায় বল করে গেছে। আর বলার ব্যাটসম্যান ভুল করছে, আর কি হয়েছে, ডেল স্টেইন উইকেট পাইছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাগ্রেশন।
আসলে কি একটা জিনিস আমি মনে করি মডার্ন ক্রিকেটে বা ডেল স্টেন তো অবশ্যই নিয়ে নিছে, এখন পর্যন্ত আমি বোলারদের মধ্যে না, ফাস্ট বোলারদের মধ্যে এখন আর সেই আগের মতো অ্যাগ্রেশনটা দেখি না। সেই যে 1980 1990 সালে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে যে একটা অ্যাগ্রেশন ছিল, তখন তো আমি লাইভ খেলা দেখি নাই, পরে হাইলাইটস দেখছি যতটুকুই দেখা গেছে, বা পেপার পত্রিকা যতটুকু পড়ছি, বা মানুষের ইন্টারভিউতে যতটুকু দেখলাম, যে সেই সময়কার বোলারদের অ্যাটিটিউডই ছিল আলাদা। শুধু ওয়েস্ট ইন্ডিজ না, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, তারপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এদের একটা অ্যাগ্রেশনই ছিল আলাদা। বর্তমান ক্রিকেটে কিন্তু এটা দেখা যায় না। বর্তমান ক্রিকেটে দেখা যায় যে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু পেস বোলারদের যে একটা অ্যাগ্রেশন সেটা যদি না থাকে তাহলে কিন্তু মানায় না। আর ডেল স্টেনের কিন্তু সেটাই ছিল। এর জন্যই বললাম আমি শুরুতে যে কমপ্লিট প্যাকেজ, একটা পেসার হওয়ার জন্য যে কমপ্লিট প্যাকেজ দরকার ডেল স্টেনের সেটাই ছিল। আর ডেল স্টেনের মধ্যে যে অ্যাগ্রেশনটা ছিল সেটা কিন্তু কোনো দাম্ভিকতা বা অহংকারের না, সেই অ্যাগ্রেশনটা কিন্তু ছিল ব্যাটসম্যানকে ভয় পাওয়ার জন্য, টোটালি স্পোর্টসম্যানশিপের জন্য, জাস্ট ফর দ্য ফিল্ড। মাঠের বাইরে কিন্তু ডেল স্টেন টোটালি অন্যরকম একটা মানুষ ছিল। বাট ওই যে বললাম, মাঠের মধ্যে একটা অ্যাগ্রেশন যদি না দেখাই, ব্যাটসম্যানকে যদি আমি ভয় না পাওয়াই, তাহলে আমি কি ধরনের ফাস্ট বোলার হইলাম? সো এর জন্য আমি বললাম ডেল স্টেনের গতি ছিল, ডেল স্টেনের সুইং ছিল, ডেল স্টেনের লাইন লেন সঠিক ছিল, আর ডেল স্টেনকে কমপ্লিট পেস বা কমপ্লিট যে প্যাকেজ সেটা বানাইছে হইলো তার অ্যাগ্রেশন। আর এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো বলার জন্য কিন্তু শুধু সঠিক লাইন লেন্থে বল করে ব্যাটসম্যানকে বিভ্রান্তিত করছে আর আরেকটা বলার অপোজিট সাইডের বলার উইকেট পাইছে এরকম না। ডেল স্টেন কিন্তু বিভ্রান্ত করে উইকেটও পাইছে। আপনি যদি তার পরিসংখ্যান দেখেন, তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে 93টা ম্যাচ খেলছে, সেখানে সে 439টা উইকেট পাইছে। তার স্ট্রাইক রেট ছিল 42.3, যা টেস্ট ইতিহাসে সেরা স্ট্রাইক রেটগুলোর কিন্তু একটা। ওডিআই এর কথা যদি আমরা একটু বলি, ডেল স্টেন ওডিআইতে 125 ম্যাচে 196 উইকেট পাইছে, যেখানে তার ইকোনমি রেট ছিল মাত্র 4.87, যা মডার্ন ক্রিকেটে তার অভিষেকের পরে যে টি-20 আসছে সেই হিসাবে অনেক ভালো, অনেক ভালো বলার থেকে ভালো। আর টি-20তে সে 47 ম্যাচে 64টা উইকেট পাইছে। এমন একটা সময় ছিল টেস্ট ক্রিকেটে 2008 থেকে 2014 সাল পর্যন্ত টানা নাম্বার 1 বলার ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু কোনো ফ্লুক বলার ছিল না, কোনো ওয়ান সিজন ওয়ান্ডার ছিল না, এক বছর ভালো খেলছে তো আরেক বছর খারাপ খেলছে, এরকম ছিল না। 8 থেকে 14-র মধ্যে মনে একবার খালি মিসিং হয়েছিল, ফিলেন্ডার পাইছিল তারই স্বদেশী। বাট 8 থেকে 14 পর্যন্ত আমরা যদি ধরি যে টানা 1 নম্বরে থাকা কোনো পেস বলারের কিন্তু মুখের কথা না। একটা পেস বলার কিন্তু ঘন ঘন ইনজুরিতে পড়ে, একটা পেস বলার কিন্তু ঘন ঘন আউট অফ ফর্মে যায়, পিচের কারণে বিভিন্ন সময় কোনো পেস বলারকে বসে থাকা লাগে। বাট ডেল স্টেন এত কিছুর পরও, এত গতিতে বল করার পরও, তার বোলিং অ্যাকশন যেরকম ছিল, এত কিছু থাকার পরও কিন্তু সে ইনজুরি মুক্ত খেলছে। 2008 থেকে 2014 পেস বোলারদের কিন্তু ইনজুরি নিত্যদিনের সঙ্গী, কিন্তু ডেল স্টেনের কিন্তু 14 পর্যন্ত ইনজুরি তেমন একটা ছিল না। 14-র পরেই কিন্তু তার আসলে ইনজুরিতে পড়া শুরু হয়েছে, যার কারণে শেষের দিকে সে টেস্ট ম্যাচ খেলতে পারেনি বা ম্যাচ খেলতে পারেনি, অনেকগুলো অপারেশন হয়েছে, আর সময়ের আগেই সে অবসর নিয়ে নিছে। সো আমি বলবো যে একটা পেস বোলারে ইনজুরি মুক্ত থাইকা 2008 থেকে 2014 সাল পর্যন্ত টানা এতগুলো বছর আইসিসি নাম্বার র্যাঙ্কিংয়ে 1 থাকা is not a small thing, it's a very very big deal. আচ্ছা, আমরা যদি এখন ডেল স্টেনের কিছু ম্যাচ জিতানো ইনিংসের কথা বলি, যে ডেল স্টেন কিভাবে একা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা, তার 2-3টা উদাহরণ জাস্ট দিব। প্রথমে আমি বলবো যে মেলবোর্নে 2008 সালের খেলা, যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতছে। ইটস এ ভেরি স্পেশাল মোমেন্ট ফর দেম। আর মেলবোর্ন টেস্টে ডেল স্টেন পুরো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট পাইছে। ইভেন শুধু বোলিংয়ে না, ব্যাটিংয়েও প্রথম ইনিংসে 76 রানে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলছে। ওই টেস্ট তো জিতছেই, পুরো সিরিজটা জিতছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সাউথ আফ্রিকা সিরিজ জিতছিল সে 2008 সালে। আর তার অন্যতম প্রধান অস্ত্র ছিল সাউথ আফ্রিকার ডেল স্টেইন। আরেকটা ম্যাচের কথা যদি বলি, সেটা আমি বলবো যে ইন্ডিয়ার মাটিতে খেলা, ইন্ডিয়ার বিপক্ষে হয়েছিল মোহালিতে, সেটা হলো 2010 সালে। ভারতের মাটিতে কিন্তু পেস বোলারদের পারফর্ম করা সবসময় কঠিন, যেহেতু সেখানে স্পিনাররা বেশি সাফল্য পেয়ে থাকে, সো পেস বোলারদের জন্য সবসময় কঠিন। কিন্তু সেখানেও
মোহালিতে ডেল স্টেন প্রমাণ করে যে তিনি কেন সবচেয়ে সেরা বা কেন কমপ্লিট প্যাকেজ, প্রতিবার সে এটা প্রমাণ করছে। প্রথম ইনিংসে কিন্তু 51 রানে 7 উইকেট নিয়ে ইন্ডিয়ার স্ট্রং ব্যাটিং লাইন আপকে ওই সময় বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এরা ছিল, মহেন্দ্র সিং ধোনি, এই টপ অর্ডার বা এই ব্যাটিং লাইন আপকে একাই কিন্তু ঘুরাই দিছিল ডেল স্টেন। সুইং বলেন, ইন সুইং বলেন, রিভার্স সুইং বলেন, সব দিকে মানে এমন পরাস্ত করছে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের। সে ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা ইনিংস ব্যবধানে জিতছে। ক্যান ইউ ইমেজিন? ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে ইনিংস ব্যবধানে হারানো মুখের কথা না কিন্তু। আচ্ছা, ডেল স্টেন কেন অন্যদের থেকে আলাদা? এখানে একটা কথা আমি বলবো কেন অন্যদের থেকে আলাদা। ডেল স্টেনের সময়কালে যে বোলারগুলো ছিল, জেমস অ্যান্ডারসন বলেন, তারপর হইলো আপনি লাসিথ মালিঙ্গা বলেন, তার স্বদেশী ভার্নন ফিলিন্ডার বলেন, প্রত্যেকেই কিন্তু সেরা বলার ছিল। কিন্তু তারা কি সবাই বছরের পর বছর পারফর্ম করে গেছে, প্রত্যেকটা পিচে পারফর্ম করে গেছে? আমি মনে করি না। জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের মাটিতে সেরা, মিশেল স্টার্ক তার অস্ট্রেলিয়ার মাটিতে সেরা। কিসের জন্য? ইয়র্কারের জন্য সেরা। জেমস অ্যান্ডারসন কিসের জন্য সেরা? সুইং এর জন্য সেরা, ইন সুইং, আউট সুইং এগুলোর জন্য সেরা। ভার্নন ফিলিন্ডার কিসের জন্য সেরা ছিল? লাইন লেন্থের জন্য সেরা ছিল। লাসিথ মালিঙ্গা কিসের জন্য সেরা ছিল? তার গতির জন্য, তার অ্যাকশনের জন্য সেরা ছিল। আর ডেল স্টেন কিসের জন্য সেরা ছিল? সব কিছু তার মধ্যে ছিল। এর জন্য সবার থেকে সে আলাদা ছিল। জেমস অ্যান্ডারসন কিছু কিছু ম্যাচে পারফর্ম করছে, কিছু কিছু ম্যাচে পারফর্ম করে নাই। বাকিরাও সেম, কিছু কিছু দেশে পারফর্ম করছে, কিছু কিছু দেশে ভালো পারফর্ম করতে পারে নাই। কিন্তু ডেল স্টেন আপনি স্পিন পিচ বলেন, পেস পিচ বলেন, ইন সুইং বা মেঘলা আকাশ বলেন, যে কোনো কন্ডিশনে, ইভেন যে ব্যাটিং পিচ, পাটা পিচও যদি বলি দুবাইয়ের আমরা, সেখানেও ডেল স্টেন তার কারিশমা দেখাইছে। সেখানেও ডেল স্টেন সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতাইছে। এর জন্য আমি বলবো যে ডেল স্টেন অন্যদের থেকে আলাদা। আমি অন্য কাউকে ছোট করতেছি না, বাট আমি মনে করি অন্য সবার মধ্যে যদি কোনো কিছু কমতি থাকে, ডেল স্টেনের মধ্যে কোনো কমতি ছিল না। সো ইয়া, কি বলেন আপনারা? এই যে এতক্ষণ ধরে যে যুক্তি দিলাম, আপনাদের কি মনে হয় যে ডেল স্টেন আসলেই মডার্ন ক্রিকেটের সবচেয়ে নিখুঁত ফাস্ট বোলার ছিল? আমি তো মনে করি অবশ্যই হ্যাঁ। ডেল স্টেন মডার্ন ক্রিকেটে তার অভিষেকের বা এই শতাব্দীতে বলা যায় 2000 পরবর্তী 2000 থেকে 2024 এই সময়কালে ডেল স্টেনের মতো নিখুঁত ফাস্ট বোলার, কমপ্লিট প্যাকেজ আর অন্য কোনো বোলার নাই, এখন পর্যন্ত আসে নাই, অ্যাটলিস্ট আমার মতে। তার পরিসংখ্যান, তার অ্যাটিটিউড, তার বোলিং স্টাইল, তার সব কিছুই প্রমাণ করে যে ইয়েস, ডেল স্টেন মডার্ন ক্রিকেটের সবচেয়ে কমপ্লিট ফাস্ট বোলার। আপনাদের কি মনে হয় সে কি আসলে কমপ্লিট ফাস্ট বোলার? যদি না, কমেন্ট বক্সে জানাবেন, আর যদি হ্যাঁ সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যদি না হয় তাহলে কে হতে পারে আপনাদের মতে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন। পরবর্তী ভিডিওতে কোন ব্যাটসম্যানকে বা কোন বোলারকে নিয়ে চান আমি আলোচনা করি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।